সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন। সূরাতুল হজ এর ৭৮ নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নবী হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। জিহাদ করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তার বিরুদ্ধে গিয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন, জিহাদ করে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা যদি ইব্রাহিম নবীর উত্তরসূরি দাবি করো, তোমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি মেনে নিয়ে থাকো, তিনি যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, তোমাদেরও উচিত হাক্কা জিহাদি, হকের পক্ষে থেকে বিরোধী দল যারা থাকবে, ইহুদি, খ্রিস্টান সম্প্রদায়, মুনাফিক, কাফির সম্প্রদায়, তাদের বিরুদ্ধে ইসলামের দাওয়াত তোমরা পৌঁছিয়ে দাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তোমরা প্রতিষ্ঠা করে নাও। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মুসলমান দাবি করো, তোমরা যে মুমিন দাবি করো, তোমাদের আইডি কার্ডের মধ্যে যে মুসলমান মুহাম্মদ নাম উল্লেখ রাখো, এই মুসলমানদের নাম তিনি স্বীকৃতি দিয়েছিলেন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলমান তিনি নাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান দাবি করি, মুসলমানদের নাম স্বীকৃতি যিনি দিয়েছেন তিনি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার সন্তান আমরা দাবি করি। তিনি তো শুধু নামাজ আদায় করার জন্য আসেন নাই, রোজা রাখার জন্য শুধু আসেন নাই, সিয়াম পালন করার জন্য শুধু আসেন নাই, তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা তিনি রেখেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই সন্তান, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এক বিন্দু পরিমাণ মন মানসিকতা দিয়ে চিন্তা করতে পারি না। তাহলে আমরা মুসলমান দাবি করে কোনো কি লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? নাই। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যেন আমরা করতে পারি, সেই যোগ্যতা যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহর কাছে দোয়া করে বলি আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন, এরপরে মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, শুধু নামাজ আদায় করার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন।